নেবে ইলাল্লাহ, আল্লাহর কাছে। আল্লাহর কাছ থেকে কোরআনের ওহী এসছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস এসেছে তাও ওহী। কোরআনে না পেলে হাদিস থেকে ফয়সালা নিতে হবে। তাহলে এই মাসলাগুলি হয়ে গেল, প্রায় দুটি মাসলা হয়ে গেল। আর একটি মাসলা হচ্ছে জায়নামাজের দোয়া পড়ার মাসলা। বলেছিলাম না, জায়নামাজের কোন দোয়া আছে? জায়নামাজের দোয়া কখন পড়ে? তাকবীরের আগে না পরে? হানাফি ভাইরা তাকবীরের আগে দুটি বা তিনটি করে বলেছি, ওদিকে আর যাচ্ছি না। নিয়ত পড়া আর জায়নামাজের দোয়া পড়া। এই জায়নামাজের দোয়া বলে যে দোয়াটি পরিচিত হানাফি সমাজে, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে, সেই দোয়াটি হচ্ছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এই দোয়াটি হাদিসে আছে, কিন্তু জায়নামাজের দোয়া নাই। এটি তাকবীরে তাহরিমার পর দোয়া। শোনেন, স্পষ্ট হাদিস। তারপরে যদি কেউ না মানে তাহলে একে এরাজ, বিমুখতা ছাড়া আর কিছু বলা যাবে না। হাদিস শুনিয়ে দিচ্ছি। মুসলিম শরীফের হাদিস, আবু দাউদের হাদিস। বলছেন বর্ণনাকারী যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাস্তাফতাহাস সালাহ, যখন নামাজ আরম্ভ করতেন, সালাত শুরু করতেন, কাব্বারা, কি করতেন? তাকবীর বলতেন। সুম্মা কালা, তারপরে বলতেন। সুম্মা মানে অতঃপর, কালা অতঃপর বলতেন। কি বলতেন? ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়া আনা আউয়ালুল মুসলিমিন পর্যন্ত। মুসলিম, আবু দাউদ। কি স্পষ্ট হইল? স্পষ্ট হইল যে এই দোয়া ওয়াজ্জাহতু ওয়াজহিয়া কখন পড়তে হবে? তাকবীর দিয়ে সুম্মা, তারপরে। আরো শুনেন আর একটি ভাষা, এখানে তো সুম্মা ছিল, আর ওখানে আছে বাদাত তাকবীরে, তাকবীরের পরে। আরো স্পষ্ট শোনেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, আন্নাহু কানা ইযা কামা ইলা সালাতিল মাকতুবাতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ নামাজে দাঁড়াতেন, রাফা ইয়াদাই হাজওয়া মানকাবাইহি, দুই হাত উঠাতেন, হাজওয়া মানকাবাইহি, এখানে হাজওয়া মানকাবাইহি। আর আগে শুরুতে বলেছিলাম কানের লতি পর্যন্ত, তাই না? আর এখানে মানকেব মানে হচ্ছে এই কাঁধ। আর অধিকাংশ হাদিসগুলি মানকেবের কথা আছে, তাহলে হাত উঠানোর জন্য এতটাই যথেষ্ট। এটা হচ্ছে সুন্নত, এই সুন্নত যথেষ্ট। আর যদি কেউ আরেকটু উপরে উঠায় কোনো অসুবিধা নেই, কিন্তু আবার কান ধরা, আল্লাহু আকবার অথবা আল্লাহু আকবার না। মহিলাদেরকে দেখা যায় একেবারে আল্লাহু আকবার না, কানের লতির নিচে থাকবে অথবা কাঁধ পর্যন্ত, হাজওয়া মানকাবাইহি, কাঁধ পর্যন্ত। কেরাত শেষ করে রুকুতে গেলে তখনও রাফা আদান করতেন। মাসলা আলেকটি চলে আসছে, রাফা আদানের মাসলা পরে বলবো। রুকুতে যখন মাথা উঠে দেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ বলে, তখন রাফা আদান করতেন। ওয়ালা ইয়ারফাউ ইয়াদাইহি ফি শাইইন মিন সালাতিহি ওয়া কায়দান, বসে রাফা আদান করতেন না। মানে সেজদায় গেলেন বসে, বা সেজদা থেকে উঠে আবার দ্বিতীয় সেজদা দেওয়ার সময় এগুলো তো রাফা আদান করতেন, হাত উঠাতেন না। ওয়াইজা কামা মিনাস সাজদাতাইন মিন সাজদাতাইন রাফা ইয়াদাইহি কাযালিকা ফাকাব্বার, যখন 2 রাকাত নামাজ পড়ে যখন উঠতেন তখনও, মানে 2 রাকাত 4 রাকাত বিশিষ্ট নামাজ বা 3 রাকাত বিশিষ্ট নামাজ প্রথম আত্তাহিয়াত পড়ার পরে তখনও রাফা আদান করতেন, ফাকাব্বার তাকবীর বলতেন। ওয়া ইয়াকুলু হিনা ইফতাতিহুস সালাতা বাদা তাকবীর, এটি হচ্ছে